একজোড়া হরিণ ছুটছে প্রাণপণে, পেছনে ভয়ঙ্কর বাঘ। জীবন বাঁচাতে নদী পার হয়ে শেষমেশ লোকালয়ে হরিণ। গ্রামবাসী প্রথমে অবাক, পরে খবর দেয়া হলো বন বিভাগকে। ঘটনাটা ঘটেছে শনিবার দুপুরে সুন্দরবনের টিলা এলাকায়। স্থানীয়রা জানান, হঠাৎ করেই তারা দেখতে পান নদী সাঁতরে লোকালয়ে আশ্রয় নিয়েছে দুটি মায়াবী চিত্রা হরিণ। সবাই ভেবেছিল বনের এই অতিথিরা বোধহয় পথ হারিয়ে ফেলেছে, কিন্তু তারা মূলত বাঘের তাড়াতে জীবন বাঁচাতে লোকালয়ে আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মীরা। আহত হরিণ দুটিকে উদ্ধার করে তারা প্রাথমিক চিকিৎসা দেন। এরপর আবার সযত্নে ছেড়ে দেয়া হয় বনে। সম্ভবত এই আজকে যে হরিণ দুটো উদ্ধার করলাম, এই হরিণ দুটো এই আমাদের এই বড় এই নদীটা 2.5 কিলোমিটার চওড়া। এরপরে সে পাড়ি দিয়ে কিন্তু গ্রামে চলে গেছিল। আমাদের করমজল, বৈদ্যমারি এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা ওই সুন্দরতলা এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসলাম এবং আপনারা দেখছেন মনে হয় এই হরিণটা কত সুন্দরভাবে চলে গেল বা সুস্থ আছে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মূলত হরিণের আবাসস্থল হচ্ছে বনে, কিন্তু 2টার সময় এরা বন ছেড়ে লোকালয়ে চলে আসে। যখন বাঘ আক্রমণ করে তখন কোনো উপায় না পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। আবার সুন্দরবনে এক ধরনের পোকার তারা খেয়েও চলে আসতে পারে, তবে বাঘের আক্রমণের সম্ভাবনাই বেশি। সুন্দরবনে কিন্তু হরিণরা বসবাস থাকার কথা, কিন্তু এর হরিণ মাঝে মাঝে গ্রামে চলে যায়। এই যে গ্রামে চলে যাওয়ার দুটো কারণ থাকতে পারে। একটা কারণ হলো ওদের যে আবাসস্থল আছে এখানে যখন থ্রেট মনে করে, যেমন হঠাৎ বাঘে তাড়া দিছে, ও দৌড়াতে দৌড়াতে যায় নদীতে পড়েছে চলে গেছে। আর এছাড়া অন্যান্য সময় আরও একটা কারণেও যায়, এখানে কিন্তু কাটাস মাছি এবং দাস মাছি আছে। এরা যখন আক্রমণ করে তখন অত্যাচার ওরা অনেক সময় চলে যায়। তবে এই মুহূর্তের জন্য তেমন কিছু নাই। এই যে হরিণ দুটো গেছে, দুটোর সম্ভবত আমার 100% ধারণা যে এই বাঘের তাড়া খেয়ে ওরা ওইভাবে চলে গেছে। হরিণ দুটি এখন সুস্থ আছে আর তারা তাদের প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। বাঘের ভয়ে যে হরিণ মানুষপল্লীতে আশ্রয় খুঁজতে এসেছিল, বন বিভাগের উদ্যোগে তারা আবার ফিরে গেল আপন ঠিকানায়। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।